এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আর মেয়েরা বড় হলে সব মেয়েকেই তো শ্বশুর বাড়ি যেতে হয়, তাই না? আমি শুধু চাই তোর একটা ভালো ঘর আর একটা ভালো বড়, তুই সুখে থাকবি মা। দাদা, তোর শরীর টরীর খারাপ করলো নাকি? কই দেখি দেখি, শরীর টরীর খারাপ লাগছে না তো? শরীর খারাপ কেন করবে? না, তুই হঠাৎ করে ফুল দেখছিস, কোথায় পেলি ফুলগুলো? কেউ দিল বুঝি? ফুল কে দেবে আমায়? উড়ে আসা ফুল, কারোর হাত থেকে অনিচ্ছাকৃত ভাবেই হয়তো। কই দেখি। ভালোবাসা মাখানো আছে একেবারে। এই বড্ড পেকেছিস না? রাখ বলছি, রাখ বলছি, রাখ। আচ্ছা, মঙ্গলা তোর সই তাই না? তা বলতে পারিস। ওর কি বিশেষ কারোর সম্পর্কে টান? মানে তুই তো বলছিলি ওর মনের তল পাওয়া কি অত সহজ রে? কেন? তাহলে তাহলে ওর সম্পর্কে আমি জানতেই পারবো না? সে আমি বলতে পারি। কি দিবি বল? রুদ্র, বাবা তুমি কিছু বলবে? রুদ্র, আমি অনেক ভাবলাম, ভেবে দেখলাম ওই মঙ্গলা মেয়েটা ভালো। হয়তো কিছু কিছু সময় কিছু হঠকারিতা করে ফেলে, এমন কিছু কথা বলে যা বলা উচিত নয়। এছাড়া ওর মধ্যে আর তো কোনো দোষ আমি অন্তত খুঁজে পাই না। এমনিতে সহজ সরল পরোপকারী, গ্রামের মঙ্গলই চায়। আসলে এখনো তো ছেলে মানুষ, বুদ্ধিটা এখনো পাকেনি। আর একটু বুদ্ধি পাকলেই সব ঠিক হয়ে যাবে। তাই আমাদেরও তো ওর প্রতি কিছু কর্তব্য রয়েছে। তুমি আমাকে বলো না কি করতে হবে, বলো। রুদ্র, ওর ওপর দিয়ে একের পর এক ঝড় যাচ্ছে, তা তো আমরা দেখতেই পাচ্ছি। আমি ঈশ্বরের কাছে ওর মঙ্গল কামনায় প্রার্থনাই করতে বসেছিলাম। তখনই আমি সংকেত পেলাম যে ওর সামনে আরো বড় ফাড়া আসছে। সে কি বাবা, ফাড়া কাটানো যায় না? চেষ্টা তো করতেই হবে রুদ্র, বিশেষ করে আমি যখন স্বপ্নাদেশ পেয়েছি। মঙ্গলার আগামী বিপদ আপদ কাটানোর জন্য একটা প্রতিকারের পথ পেয়েছি, যা তোমাকেই করতে হবে। কি
পারবে? নিশ্চয়ই পারবো। কি করতে হবে বলো না। বেশ, কাল বিপত্তারিণী পুজো, ভালো দিন। কাল ভোরে আমি তোমাকে ডেকে দেব, আর ঠিক তখনই বলে দেব তোমায় কি করতে হবে। শুধু একটা কথা মাথায় রেখো রুদ্র, এই কথা কাউকে বলা যাবে না, কাউকেই না, এমনকি তোমার মাকেও নয়। তাতে মন্ত্রগুণ কেটে যাবে, হিতে বিপরীত হবে, মারাও যেতে পারে মঙ্গলা। কথাটা মনে থাকে যেন। শব্দ এটা, আর এইভাবে কেই বা রাখছে? এই দিকটাই নৈরিত কোণ। এখানেই আমার কাজ। না, এটা তো, এই শব্দটা তো আমি শুনতে পাচ্ছি। এটা তো স্বপ্ন না, এটা তো সত্যি। আর আমার শরীরটাই বা এরকম আনচান করছে কেন? এরকম অস্বস্তি হচ্ছে কেন আমার? কিসের আওয়াজ না এটা? এই তো ভোরের আলো ফুটছে, অন্ধকার কেটে যাচ্ছে। এবার পাত্রের মুখ খুলতে হবে, এটাই প্রকৃত সময়। সবটাই তো আমার গায়ে পড়ে গেল। আমার শরীর এত জ্বালা করছে কেন? বাবাকে জিজ্ঞেস করতে হবে এটা কি ছিল। কিসের একটা আওয়াজ হলো না? মনে হলো যেন কেউ পড়ে গেল। দেখি তো একবার বাইরে গিয়ে। কে কে এখানে? কাউকে বুঝতে দিলে হবে না আমি এখানে কেন এসেছিলাম। কেউ তো নেই, কিন্তু আমি তো স্পষ্ট শুনতে পেলাম যেন কেউ পড়ে গেল। এতটা ভুল শুনলাম আমি। কে কে তুমি? সাড়া দাও। কে
বলো দেখি। তোমাকে আমি দায়ী করছি না যমন্তক, আমি তোমাকে বাঁচাতে বলছি, আমার ছেলেকে বাঁচাতে বলছি। যদি পারো তো ভালো, না হলে তোমাকেও আমি শেষ করে দেব। আর কোনোদিনও মুক্তির পথ খুঁজে পাবে না যমন্তক, মাথা কুটে মরবে এখানেই। আপনি এসেছেন? আপনি কিছু করতে পারছেন না কেন? আমার ছেলেটা পড়ে আছে, আপনি দেখতে পাচ্ছেন না। আপনি কোনো ওষুধপত্র দিতে পারছেন না কেন? আমায় ক্ষমা কর বাবা, আমি মিথ্যে বলেছিলাম তোকে, মিথ্যে। আমার স্বার্থ সিদ্ধি করার জন্য তোকে ব্যবহার করতে চেয়েছিলাম, আর তাই বোধহয় আমি এত বড় শাস্তি পেলাম। সবই আমার পাপের শাস্তি। কি ভাবছেন আপনি? আপনি চুপ করে আছেন কেন? আপনি তো গ্রামের বাবা ঠাকুর, এত মানুষের আপনি আপদে বিপদে অসুখ বিসুখ সবকিছুতে রক্ষা করেছেন। আজ আপনার নিজের সন্তান এইভাবে পড়ে রয়েছে, তাকে আপনি রক্ষা করতে পারছেন কেন? তাকে সুস্থ করতে পারছেন না কেন? পারছেন না বলুন। আপনি বাবা ঠাকুর। আমার ছেলের যদি কিছু হয়, চুপ কর বউ, এসব কুকথা কেউ আনিস না। রুদ্র তো কোনোদিন কারোর ক্ষতি করেনি, ও কেন এত কষ্ট পাবে? ও ঠিক সেরে যাবে। ও বীরু, তুই দেখ না একবার ছেলেটাকে, দেখ না। আমার কিছু ভালো লাগছে না, তুই একবার একটুখানি দেখ না ছেলেটাকে। আমার আর কিছু করার নেই দিদি। বাবা ঠাকুরের তো কিছু করার নেই। আর এদিকে যত সময় নষ্ট হচ্ছে, তত ছোট ঠাকুরের জন্য বিপদ বাড়ছে। কি বলতে চাও তুমি? বলছি, আপনি তো পারলেন না নিজের ছেলেকে বাঁচাতে, আমি একবার চেষ্টা করে দেখি। কোনো প্রয়োজন নেই, তোমার সাহায্যে আমাদের কারোর কোনো প্রয়োজন নেই। তুমি এখনো এখানে কি করছো? চলে যাও এখান থেকে। আমি আপনাকে বলেছিলাম না, ঈশ্বর যা চাইবেন তাই হবে। ওনার ইচ্ছে ছাড়া এই ত্রিভুবনে একটা পাতা পর্যন্ত নড়ে না। ঈশ্বর যদি চান, আমার হাতে আপনার ছেলের প্রাণ বাঁচবে। নিজের চোখের সামনে এইভাবে একটা মানুষকে মরতে দেখতে পারবো না। আমি হাল কিছুতেই ছাড়ব না। আমি চেষ্টা করবই ছোট ঠাকুরকে বাঁচানোর। চলে যাও, চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও। কেউ কিচ্ছু করতে পারবে না। তোমার মুখ পর্যন্ত আমি আর দেখতে চাই না। চলে যাও। আমি চাইলেও কিছু করতে পারবো না রে মা। আমার কতটুকু ক্ষমতা। ঠাকুর বাবা, একটু ভেবে দেখো না, যদি কোনো উপায় হয়। একটা মানুষ এইভাবে মরে যাবে আর আমরা কিচ্ছু করতে পারবো না। ঠাকুর বাবা, এই রোগের কি কোনো প্রতিকার নেই? প্রতিকার থাকলেও আমার জানা নেই মা। তবে আজ শুভ দিন, আজ মা বিপত্তারিণীর পুজোর তিথি। আমি তোকে একটা কথা বলতে পারি মা, যদি মন থেকে প্রাণ ভরে মাকে ডাকা হয়, তবে মা সাড়া দেবেন। মাকে সাড়া দিতেই হবে। তিনি যে বিপত্তারিণী, সকল বিপদ থেকে তিনি ত্রাণ করেন। মন প্রাণ দিয়ে যদি মাকে ডাকা হয়, তবে ভক্তের ডাকে
সাড়া না দিয়ে মা থাকতে পারবেন না। তুমি তুমি সত্যি বলছো ঠাকুর বাবা? আমি ডাকলে মা সাড়া দেবে, আমাকে সাহায্য করবে? তাই যেন হয় ঠাকুর মশাই। আমার দাদা খুব অসুস্থ, কেমন অসহায়ের মতো অজ্ঞান অবস্থায় বিছানায় পড়ে আছে। আমার দাদা যেন ভালো হয়ে যায়, আমরা সবাই মাকে ডাকবো। হ্যাঁ ঠাকুর মশাই, আমরা সকলে মিলে ছোট বাবা ঠাকুরের মঙ্গল কামনা করব মা বিপত্তারিণীর কাছে। দেবী দুর্গা যদি বিপত্তারিণী হয়ে বাবা মহাদেবের বিষের জ্বালা প্রশমন করতে পারেন, তবে কেন তিনি এই বিষ প্রশমন করতে পারবেন না? তিনি তো দেবী, দেবী দুর্গা, দুর্গতি নাশিনী। তিনি অবশ্যই মঙ্গল করবেন, শুধু মন থেকে তাকে ডাকতে হবে। ভক্তের ডাকে তিনি অবশ্যই সাড়া দেবেন। মা, মা গো, মা। বিপত্তারিণীর জয়। জয় মা বিপত্তারিণীর জয়। মা, ছোট বাবা ঠাকুরকে বাঁচানোর ঔষধ বলে দাও না মা। তুমি ওকে রক্ষা করো, আমি তোমার কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করছি মা। একটা মানুষ আমার চোখের সামনে এইভাবে রোগে ভুগে মারা যাবে, আর আমি অসহায়ের মতন দেখবো, কিচ্ছু করতে পারবো না। তা কি করে হয় বলো মা? ওকে পথ দেখাও না মা, দিশা দেখাও। তোমাকে সাড়া দিতেই হবে মা। তুমি যদি সাড়া না দাও, তাহলে আমি তোমার মন্দিরে হত্যা দিয়ে পড়ে থাকবো, কোথাও যাবো না এখান থেকে। তোমাকে সাহায্য করতেই হবে। তোমাকে সাড়া দিতেই হবে মা। তুমি এসেছো মা, তুমি এসেছো। তুমি ছোট বাবা ঠাকুরকে বাঁচানোর ওষুধ বলে দাও মা। সে যে এখন মরণাপন্ন। আমার চোখের সামনে একটা মানুষ এইভাবে মরে যাবে, আর আমি অসহায়ের মতন কি করে দেখবো বলো মা? তুমি একটা উপায় বলে দাও মা, সাহায্য করো, দয়া করো মা, দয়া করো, দয়া করো। উপায় আছে রে, কিন্তু সে যে বড় কঠিন। সেই কঠিন দুর্গম পথে গেলেই পাবি ঔষধের সন্ধান, কিন্তু তুই কি পারবি সেই পথে যেতে? তুমি আমাকে শুধু পথ বলে দাও মা। কাউকে এইভাবে চোখের সামনে মরতে দেখাচ্ছে, কঠিন পথে গিয়ে চেষ্টা করা অনেক ভালো।
তুমি শুধু আমাকে পথ বলো। উত্তরে গিরিরাজ, শ্বেতা আছে মহাকাল। ওই তো আমার বংশের একমাত্র প্রদীপ, আমার আশা, আমার ভরসা। এইভাবে যদি আমি নিজেই ওকে মৃত্যুর মুখে ঠেলে দিই তাহলে না 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 না, এইভাবে ভেঙে পড়ো না। এসো তো, এসো তো, বসো 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 বসো। এত ভেঙে পড়লে চলে? তুমি বসো, আমি তো বলছি দেখছি কি করা যায়। দেখো পরিস্থিতি যে খুব কঠিন সে তো তুমি জানো। তুমি পারবে প্রতিষেধক আনতে। তুমি আমার শেষ ভরসা। আমি দেখছি কি করা যায়। কি হলো আমার? নিজের হাতে এত বড় সর্বনাশ করলাম আমি। আমি কি করলাম রুদ্র? বাবা হয়ে তোমাকে আমি নিজের হাতে মৃত্যুর মুখে ঠেলে দিলাম। সব কি আমারই দোষে হলো নাকি এসব কিছুর জন্য তাই ওই মেয়ে সেই তো এত বাড়াবাড়ি করছিল, আমার এতদিনের সাম্রাজ্য আধিপত্য সব ভেঙে চুরে দিচ্ছিল, আমার প্রভাব আধিপত্যে থাবা বসাচ্ছিল, আমারই ঘাড়ে উঠে নাচছিল। বাধ্য হয়ে তো ওকে শেষ করতে চেয়েছিলাম, সেই জন্যই তো তোমাকে পাঠিয়েছিলাম আমি নেহাত বাধ্য হয়ে। না না, এসব কিছুর জন্য তাই ওই মেয়ে মঙ্গলা। হ্যাঁ, মঙ্গলাই দায়ী এইসবের জন্য। ওমা, এই মেয়ে দেখি এদিকেই আসছে। সর্বনাশ, এ তো গভীর খাদ। এই খাদ আমি পার করব কি করে? কিন্তু এই খাদ যদি আমি না পার করতে পারি তাহলে তো আমি ওই পাহাড় অব্দিও পৌঁছাতে পারবো না। কি করি? সূর্য এখন মাথার উপরে, তো যা করতে হবে আমাকে তাড়াতাড়ি করতে হবে। কি করি? ওই তো ওইদিকে একটা শাঁকও দেখতে পাচ্ছি তো। এই তো দেখে মনে হচ্ছে কেউ বহুকাল আগে বানিয়েছিল, কিন্তু এখন তো এর অবস্থা একেবারে জীর্ণ। এটা দিয়ে যেতে গেলে তো ভেঙে সোজা গভীর খাদে পড়তে হবে। এবার কি করব আমি? আমার হাতে তো আর কোনো উপায়ও নেই, আর সময়ও নেই। যেতে হলে এটা দিয়েই যেতে হবে। জয় মা বিপত্তারিণী, রক্ষা করো মা, রক্ষা করো। দেখো, প্রেমের ভয় ডর বলে কিছু নেই নাকি? ভাঙা সাগর মধ্যে চলে গেল। এবার এবার কি হবে? একে তো ওপারে যেতে দেওয়া যাবে না কিছুতেই। কিছু একটা তো করতেই হবে। মা, বলছিলাম মা, দেখো দাদা নড়ছে।
বাবা, চিন্তা করিস না বউ, এই তো এবার আস্তে আস্তে ঠিক ভালো হয়ে উঠবে। এতক্ষণ কিরকম অসাড় হয়ে পড়েছিল দেখেছিলি? এই তো এখন নড়ছে। তুই একদম 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 চিন্তা করিস না, ভাইয়ের ওষুধে কাজ দিয়েছে, ঠিক ভালো হয়ে যাবে, এক্ষুনি ভালো হয়ে যাবে। হ্যাঁ গো দিদি, ভালো করে দেখো, আমার ছেলেটা সুস্থ হয়ে উঠেছে দিদি, আমার ছেলেটা সুস্থ হয়ে উঠেছে। ও ঠিক হয়ে যাবে, বলো, ও ঠিক হয়ে যাবে, এসো বাবা, এসো। আপনি দেখুন না, আপনি একবার দেখুন না, রুদ্রকে দেখুন না। নারীর গতি তো প্রায় নেই, হঠাৎ নড়ে ওঠা, একটু জ্ঞান ফেরার, সবই নিভে যাওয়ার আগে চলে ওঠার লক্ষণ। কিন্তু শিবানী যে এত আশা করে আছে, কি করে বলবো ওকে সত্যিটা? কি করে বলবো বাবা ঠাকুর ব্যর্থ, নিজের সন্তানকেই বাঁচাতে পারলো না? কি হলো, কিছু বলছেন না কেন? রুদ্র কেমন আছে? ও ভালো হয়ে উঠছে না? আপনার ওষুধে কাজ দিচ্ছে তো? বলুন না, আপনি বলছেন না কেন কিছু? এখনই কিছু বলা যাচ্ছে না, ভালো হতে পারে আবার খারাপও হতে পারে। তুই কি কোনো আশা দেখছিস না? সত্যি কোনো আশা নেই ভাই? কি উত্তর দেবো আমি? এখন যমন্তকে ভরসা, ও কি পারবে আমার ছেলেটাকে বাঁচাতে? জয়মাবি পুত্রিনী, জয়মাবি পুত্রিনী, জয়মাবি পুত্রিনী, জয়মাবি পুত্রিনী, জয়মাবি পুত্রিনী। মঙ্গলাকে দেখতে পাচ্ছি না কেন? হ্যাঁ, ও কোথায় গেল ছিটকে? ও চিৎকার শুনলাম মনে হলো, তবে কি এই তো মঙ্গলা, এবার দেখো আমি কি করি। মা গো,